পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে শুরু করছি, যিনি অত্যন্ত মেহেরবান। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা জানব হযরত সালেহ আলাইহিসসালাম এবং সামুদ জাতির ব্যাপারে। হযরত সালেহ আলাইহিসসালামের জাতির নাম ছিল কাউমে সামুদ। এই জাতির নামকরণ সামুদ হবার কারণ হচ্ছে তাদের সর্দারের নাম ছিল সামুদ। কাউমে সামুদ আরবে বসবাস করত। তখনকার সময়ে কাউমে সামুদ ছিল সবথেকে শক্তিশালী একটি জাতি। তারা চাষাবাদ করত এবং বড় বড় ইমারত নির্মাণ করত এবং পাহাড় কেটে বড় বড় রাস্তা নির্মাণ করত। এখনও সামুদ জাতির সেই সমস্ত ইমারতের কিছু অংশ রয়ে গিয়েছে। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই এলাকা দিয়ে যাওয়ার সময় সাহাবীদেরকে একটি কুয়া দেখিয়েছিলেন, যে কুয়া থেকে হযরত সালেহ আলাইহিস সালামের উটনি পানি পান করত। হযরত সালেহ আলাইহিস সালামের জাতি ছিল মুশরিক। তারা কাঠ এবং পাথরের তৈরি মূর্তির পূজা করত এবং সেই সমস্ত মূর্তির সামনে মাথা নত করত বা সিজদা করত। মিথ্যা বলা, চুরি করা, একে অপরকে হত্যা করা ছিল তাদের প্রতিদিনের কাজ। এই জাতির নারীরা ছিল বেহায়া। তাদের অন্তরে আল্লাহর ভীতি ছিল না। এই জাতির সবলরা দুর্বলদেরকে অত্যাচার করত এবং তারা এই সমস্ত কাজ এই জন্য করত কারণ তারা মহান আল্লাহ তাআলাকে ভয় করত না। তাদের কিয়ামতের ভয় ছিল না এবং মৃত্যুর পরের জীবনকেও তারা বিশ্বাস করত না। যখন একজন মানুষের অন্তর থেকে আল্লাহর ভীতি চলে যায় এবং পরকালের হিসাব নিকাশকে ভয় পায় না, তখন সেই সমস্ত মানুষ এবং শয়তানের মধ্যে কোনো পার্থক্য থাকে না। সামুদ জাতির সবাই মানুষরূপী শয়তান হয়ে গিয়েছিল, কিন্তু তাদের মাঝে একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন যিনি সামুদ জাতির এই সমস্ত কাজকে একদমই পছন্দ করতেন না। তিনি মনে প্রাণে তার কাউমের এই সমস্ত কর্মকাণ্ডকে ঘৃণা করতেন। তিনি খুবই একজন ভালো মানুষ ছিলেন বলে সামুদ জাতির খারাপ লোকেরাও তাকে ভালো বলে সম্বোধন করত। এবং এই বুজুর্গ ব্যক্তি অন্য কেউ নন, তিনি মহান আল্লাহ তাআলার নবী হযরত সালেহ আলাইহিসসালাম। সামুদ জাতির মাঝে একমাত্র হযরত সালেহ আলাইহিসসালাম ছিলেন মহান আল্লাহ তাআলার ইবাদতকারী। তিনি সর্বদা লোকদেরকে বলতেন, কখনো মিথ্যা বলো না, পরস্পরকে ধোঁকা দিও না, কখনো চুরি করো না, প্রতারণা করো না। কিন্তু তারা কেউই হযরত সালেহ আলাইহিসসালামের কথায় কর্ণপাত করত না। হযরত সালেহ আলাইহিসসালাম মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলতেন, হে মহান আল্লাহ তাআলা, আপনি আমার জাতিকে কতই না নিয়ামত দিয়েছেন, কিন্তু আফসোস আমার জাতির মানুষেরা আপনার নাফরমানি করেই চলেছে। হে মহান আল্লাহ তাআলা, আমার জাতির মানুষেরা কখনোই আপনার শুকরিয়া আদায় করে না। এরা সর্বদা মূর্তি পূজা করে। আমি যেন তাদেরকে হিদায়াতের পথ দেখাতে পারি, আপনি আমাকে সেই তৌফিক দান করুন। হযরত সালেহ আলাইহিসসালাম তার কাউম থেকে অনেক দূরের একটি পাহাড়ের চূড়ায় এই দোয়া করছিলেন। ঠিক সেই সময়ে হযরত জিবরাইল আলাইহিসসালাম সেখানে আসেন এবং তিনি হযরত সালেহ আলাইহিসসালামকে নবুয়ত প্রাপ্তির সুসংবাদ দেন। হযরত জিবরাইল আলাইহিসসালাম বলেন, হে সালেহ আলাইহিসসালাম, আজ থেকে মহান আল্লাহ তাআলা আপনাকে একজন পয়গম্বর হিসেবে মর্যাদা দান করেছেন। আপনি এখন থেকে আপনার কাউমের লোকদের তাওহীদের দাওয়াত দেবেন। হযরত জিবরাইল আলাইহিসসালামের কথায় প্রথমে হযরত সালেহ আলাইহিসসালাম বেশ ঘাবড়ে যান। তিনি ভাবতে থাকেন, এত বড় দায়িত্ব কি আমি সামলাতে পারবো? পরেই তার মনে হয়, আমার এই দায়িত্ব যতই বড় হোক না কেন, নিশ্চয়ই মহান আল্লাহ তাআলা সবচেয়ে বড় সাহায্যকারী। মহান আল্লাহ তাআলা নিশ্চয়ই আমাকে প্রতিটি ক্ষেত্রে সাহায্য করবেন। এবং তিনি ঠিক করলেন, তিনি তার জাতিকে তাওহীদের পথে নিয়ে আসবেন। তিনি এমনভাবে তাদেরকে তাওহীদের দাওয়াত দেবেন যেন সামুদ জাতি তাদের সমস্ত পাপের পথ ছেড়ে মূর্তি পূজা ছেড়ে এক মহান আল্লাহ তাআলার ইবাদত করে। হযরত সালেহ আলাইহিসসালাম প্রথমে তার পরিবারের সকলকে এই বিষয়ে অবহিত করেন এবং বলেন, মহান আল্লাহ তাআলা আমাকে নবুয়ত দান করেছেন। এরপর হযরত সালেহ আলাইহিসসালাম তার জাতির লোকদেরকে উদ্দেশ্য করে বলেন, হে আমার জাতি, মহান আল্লাহ তাআলা আমাকে একজন নবী হিসেবে প্রেরণ করেছেন এবং আমি তোমাদের সকলকে তাওহীদের দাওয়াত দিচ্ছি। তোমরা মহান আল্লাহ তাআলার সঙ্গে শিরক করা বন্ধ করো এবং এক আল্লাহ তাআলার ইবাদত করো। হে আমার কাউম, মহান আল্লাহ তাআলা বিচার দিবসের মালিক। তিনি তোমাদেরকে অনেক রকমের নিয়ামত দান করেছেন। তোমরা শুধুমাত্র মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো, শুধুমাত্র আল্লাহ তাআলার ইবাদত করো, শুধুমাত্র এক আল্লাহকে সিজদা করো। হে আমার কাউম, শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। সে তোমাদেরকে ধোঁকা দিচ্ছে। তোমরা এই যে নিজের হাতে মূর্তি বানিয়ে পূজা করছো, এই মূর্তি তোমাদের কোনো কাজেই আসবে না। তোমরা যেই মূর্তির পূজা করো সেগুলোর কোনো ক্ষমতাই নেই। তোমরা এই মূর্তি পূজা ছেড়ে দাও। হে আমার কাউম, তোমরা যদি মহান আল্লাহ তাআলার একত্ববাদ স্বীকার না করো এবং তার ইবাদত না করে এই মূর্তি পূজায় লিপ্ত থাকো, তবে নিশ্চিত থাকো তোমরা ক্ষতির সম্মুখীন হবে। এবং চুরি করা, প্রতারণা করা, সবল হয়ে দুর্বলের উপর অত্যাচার করা, এসবই গুনাহের কাজ।
তোমাদের এই সমস্ত কর্মকাণ্ড মহান আল্লাহ তাআলার নিকট পছন্দনীয় নয়। এমন কর্ম থেকে তোমরা ফিরে আসো, নতুবা আমার ভয় হচ্ছে তোমাদের উপর মহান আল্লাহ তাআলা গজব নাজিল করবেন। তখন সামুদ জাতির একজন হযরত সালেহ আলাইহিসসালামকে জিজ্ঞাসা করল, তোমার আল্লাহ আমাদের উপর কেমন গজব দেবেন? হযরত সালেহ আলাইহিসসালাম তখন উত্তর দিলেন, এমন হতে পারে তোমরা এই যে ফসল উৎপাদন করছো এই ফসলগুলো নষ্ট হয়ে যেতে পারে। তোমরা যে নদীর পানি পান করছো এই নদী শুকিয়ে যেতে পারে। এখন তোমরাই একবার ভেবে দেখো এমন অবস্থায় তোমাদের পরিণতি কি হবে। হযরত সালেহ আলাইহিসসালামের এই কথাগুলো সবাই শুনল, কিন্তু কেউ তার কথায় গুরুত্ব দিল না। ব্যাপারটা এমন যে তারা এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করে দিল। যুগে যুগে এমন অনেক মানুষ এবং কাউম এসেছে যারা ভুল পথে চলেছে এবং মূর্তি পূজা করেছে। যখনই তাদের সামনে সঠিক পথের দাওয়াত এসেছে তারা সবাই ক্রোধে ফেটে পড়েছে। সামুদ জাতির ক্ষেত্রেও একই ঘটনা ঘটল। তারা সবাই হযরত সালেহ আলাইহিসসালামকে বলল, হে সালেহ, আমরা তোমাকে একজন ভালো মানুষ হিসেবেই জানতাম, কিন্তু এখন আমরা মনে করছি তুমি পাগল হয়ে গেছ। তোমার এই সমস্ত কথাবার্তা আমাদের কাছে একদমই বিরক্তিকর এবং যুক্তিহীন মনে হচ্ছে। আমাদের পূর্বপুরুষরা যাদের ইবাদত করেছে আমরাও তাদের ইবাদত করছি, আর সেই তুমি আমাদের রবকে মিথ্যা বলছো। সামুদ জাতির কিছু ধনী এবং বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা বলল, হে সালেহ, তুমি কি নিজেকে অনেক জ্ঞানী ভাবতে শুরু করেছ? তবে তুমি জেনে রাখো তোমার চেয়েও অনেক জ্ঞানী ব্যক্তি আমাদের এই কাউমে রয়েছে এবং তাদের নিকট অগণিত সম্পদও রয়েছে। মহান আল্লাহ তাআলা যদি কাউকে নবুয়ত দানই করতেন তবে এদের মধ্যেই কাউকে দান করতেন। তুমি কখনোই একজন নবী হতে পারো না। হযরত সালেহ আলাইহিসসালাম জবাব দিলেন, আমি ধনী নই। যদি খুব ভালো এবং জ্ঞানী ব্যক্তির কথা বলা হয় সেটাও আমি নই। তবে নিশ্চয়ই মহান আল্লাহ তাআলা এই ব্যাপারে সবথেকে ভালো জ্ঞান রাখেন। কে জ্ঞানী আর কে মূর্খ এই বিষয়ে মহান আল্লাহ তাআলা অবগত রয়েছেন। হে আমার কাউম, আমি তোমাদেরকে আমার মন গড়া কথা বলছি না। মহান আল্লাহ তাআলা আমাকে হুকুম দিয়েছেন তার বাণী যেন আমি তোমাদের নিকট পৌঁছে দেই, এবং আমি শুধুমাত্র মহান আল্লাহ তাআলার হুকুম পালন করছি। মহান আল্লাহ তাআলা কাকে নবী বানাবেন এটা সম্পূর্ণই তার ইচ্ছা। আমি শুধুমাত্র মহান আল্লাহ তাআলার হুকুম পালন করছি। তোমরা যদি আমার কথা মেনে চলো তাহলেই তোমাদের মঙ্গল, আর যদি না মানো তবে তোমরাই ক্ষতিগ্রস্ত হবে। এবার হযরত সালেহ আলাইহিসসালামের কাউম বলল, হে সালেহ, আমরা তোমার কথা মানছি না। তুমি আসলে আমাদের সর্দার হতে চাও, তাই আমাদেরকে ধোঁকা দিচ্ছ। তুমি আমাদের নিকট মিথ্যা কথা বলছো। আমরা তোমাকে নবী হিসেবে মানছি না, আর না তোমাকে সর্দার হিসেবে মানছি। হযরত সালেহ আলাইহিসসালাম তার কাউমের মুখে এমন সব কথা শুনে অনেক কষ্ট পেলেন, তবু তিনি আশাহত হলেন না। তিনি বললেন, হে আমার কাউম, আমি কি তোমাদের নিকট কখনো ধন সম্পদ বা সোনাদানা চেয়েছি, নাকি তোমাদের সর্দার হতে চেয়েছি? আমি শুধুমাত্র তোমাদেরকে তাওহীদের দাওয়াত দিচ্ছি, এবং আমি সেই কাজটিই করছি যা করতে মহান আল্লাহ তাআলা আমাকে হুকুম দিয়েছেন। হযরত সালেহ আলাইহিসসালামের ক্রমাগত চেষ্টায় খুবই সামান্য কিছু মানুষ তার উপর ঈমান আনয়ন করে, কিন্তু কাউমে সামুদের বেশিরভাগ মানুষেরাই তাকে এড়িয়ে চলতে লাগলো। এরপরেও হযরত সালেহ আলাইহিসসালাম তার কাউমকে তাওহীদের দাওয়াত দিয়েই চললেন। তিনি অনেক নম্র এবং ভালোবাসার সুরে তার কাউমের মানুষদেরকে তাওহীদের পথে দাওয়াত দিচ্ছিলেন, কিন্তু তিনি যতই দাওয়াত দিচ্ছিলেন তার কাউমের লোকেরা ততই তার শত্রু হতে থাকে। এবার তার কাউমের লোকেরা তাকে বলে, হে সালেহ, তুমি যদি সত্যি মহান আল্লাহ তাআলার নবী হয়ে থাকো তবে তুমি আমাদেরকে এমন কিছু প্রমাণ দেখাও যেটি দেখে আমরা তোমাকে বিশ্বাস করতে পারি। হযরত সালেহ আলাইহিসসালাম বললেন, তোমরা কেমন ধরনের প্রমাণ দেখতে চাও? তারা বলল, আমরা কাউম থেকে ৭০ জন জ্ঞানী ব্যক্তিকে তোমার নিকটে পাঠাবো, তারাই তোমার সঙ্গে এই ব্যাপারে আলোচনা করবে। হযরত সালেহ আলাইহিসসালাম বললেন, বেশ, তোমরা এমনটাই করো। এরপর সেই কাউম থেকে ৭০ জন মানুষ হযরত সালেহ আলাইহিসসালামের নিকটে আসে। এরপর হযরত সালেহ আলাইহিসসালাম তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা কি দেখতে চাও? তখন সেই ৭০ জন মানুষ বলে, হে সালেহ, আমাদের সঙ্গে পাহাড়ে চলো, আর সেখানেই তোমাকে সমস্ত কথা বলবো। এরপর হযরত সালেহ আলাইহিসসালাম তাদের সঙ্গে পাহাড়ে গেলেন। পাহাড়ে পৌঁছার পর সেই ৭০ জনের একজন বলল, হে সালেহ, আমরা চাই এই পাহাড় থেকে একটি উট বের হয়ে আসুক, যার রং হবে লাল এবং সমস্ত শরীরে ঘন পশম থাকবে, এবং সেই উটের পেটে থাকবে 10 মাসের একটি বাচ্চা। হযরত সালেহ আলাইহিসসালাম বললেন, যদি এমন কিছু ঘটে
তবে তোমরা কি করবে? জবাবে সেই 70 জন মানুষ বলল, যদি এমন কিছু ঘটেই থাকে তবে আমরা পুরো কাউম মহান আল্লাহ তাআলার ইবাদত করব এবং তোমাকে নবী বলে স্বীকার করে নেব। এরপর হযরত সালেহ আলাইহিস সালাম মহান আল্লাহ তাআলার নিকট দোয়া করলেন। তিনি বললেন, হে আমার রব, আমার কাউম কি দাবি করছে? আমার কাউম যা চাইছে সেই বিষয়ে আপনি অবগত রয়েছেন। হে আমার আল্লাহ তাআলা, আপনি তাদের জন্য এই পাহাড় থেকে একটি উট বের করে নিয়ে আসুন, তারা যেমনটি চায়। নিশ্চয়ই আপনি সকল ক্ষমতার মালিক। হযরত সালেহ আলাইহিস সালাম মহান আল্লাহ তাআলার নিকট দোয়া করছিলেন। ঠিক এমন সময় জিব্রাইল আলাইহিস সালাম আসলেন এবং বললেন, হে সালেহ, মহান আল্লাহ তাআলা বলেছেন আপনি আপনার কাউমকে বলে দিন তারা যেন এই উটকে কোনোভাবেই কষ্ট না দেয় এবং এই উটকে খুব ভালোভাবে যত্ন করতে হবে। কোনো অবস্থাতেই মহান আল্লাহ তাআলার এই নিয়ামত যেন তাদের দ্বারা ক্ষতিগ্রস্ত না হয়। তারা যদি এমন কাজ করে তবে মহান আল্লাহ তাআলার গজবে সমস্ত কাউম মাটির সঙ্গে মিশে যাবে। এই উটের একটি বৈশিষ্ট্য হলো এই উট এত পরিমাণ দুধ দেবে যে তা সমস্ত শহরের মানুষের জন্য যথেষ্ট হবে। হযরত সালেহ আলাইহিস সালাম তার কাউমের 70 জন মানুষকে এই কথা জানিয়ে দিলেন। সমস্ত কথা শুনে সেই 70 জনই বলল, আমরা রাজি। তোমার খোদা যদি এই পাহাড় থেকে উট বের করে আনতে পারে তবে আমরা তার সমস্ত কথাই মেনে নেব। তাদের কথা শেষ হতে না হতেই পাহাড় থেকে একটি বিকট শব্দ হলো। পাহাড়ের পাথর ফেটে একটি উটনি বেরিয়ে এলো এবং সেই উটনি ছিল গর্ভবতী। এরপর সামুদ জাতির 70 জন বলল, হে সালেহ, আমরা চাই এই উট এখনই বাচ্চা প্রসব করুক। এরপর হযরত সালেহ আলাইহিস সালাম আবারও দোয়া করলেন এবং সেই উট একটি বাচ্চা প্রসব করল। এই দৃশ্য দেখার পর সেই 70 জনের সকলেই ঈমান আনল এবং সেই 70 জনকে দেখে আরো অনেকেই ঈমান আনল। কিন্তু অন্যদিকে এই ঘটনায় কাউমে সামুদের সর্দার গোছের কিছু মানুষ খুব চিন্তিত হয়ে পড়ল। তারা ভাবতে থাকে, যেভাবে লোকেরা হযরত সালেহ আলাইহিস সালামকে অনুসরণ করতে শুরু করেছে এতে করে সালেহ হয়তো সর্দার হয়ে যাবে। সেই অনুযায়ী হযরত সালেহ আলাইহিস সালামের অনুসারীদেরকে বিভিন্ন কথা বলে পথচ্যুত করার চেষ্টা করতে থাকে, কিন্তু তাদের এই অপচেষ্টা ব্যর্থ হয়। এরপর তারা গোপনে পরামর্শ করে সিদ্ধান্ত নিল হযরত সালেহ আলাইহিস সালামের সেই উটনিকে তারা জবাই করবে। সেই অনুযায়ী তারা কাউমের কয়েকজন যুবককে প্রচুর ধন সম্পদের লোভ দেখিয়ে বলল, তোমরা যদি এই উটনিকে জবাই করতে পারো তবে তোমাদেরকে বিপুল পরিমাণ ধন সম্পদ পারিশ্রমিক দেওয়া হবে। বর্ণনায় পাওয়া যায় সেই যুবক দলের সর্দারের নাম ছিল কেদার। এরপর সেই যুবকেরা উটনিকে মেরে ফেলার জন্য বেশ কয়েকবার চেষ্টা করল, কিন্তু প্রতিবারই মহান আল্লাহ তাআলার রহমতে উটনিটি কোনো না কোনোভাবেই তাদের ফাঁদ থেকে বেরিয়ে আসত। উটনিকে হত্যা করার জন্য তারা অপেক্ষা করতে থাকে। একদিন হযরত সালেহ আলাইহিস সালামের উটনির পানি খাওয়ার পালা ছিল। মুজিজার শর্ত ছিল, যেদিন এই উটনি পানি পান করবে সেদিন কাউমের কোনো লোকেরা পানি ব্যবহার করতে পারবে না। হযরত সালেহ আলাইহিস সালামের উটনি যখন কুয়া থেকে পানি খাচ্ছিল ঠিক তখনই সেই যুবকেরা উটনিকে আঘাত করে এবং উটনিটিকে হত্যা করে ফেলে। এবং এখানেই তারা থেমে যায়নি, তারা উটের মৃত্যু নিশ্চিত করে সেখান থেকে ফিরে আসে। এরপর একজন হযরত সালেহ আলাইহিস সালামকে খবর দেয় কেউ তার উটকে হত্যা করেছে। হযরত সালেহ আলাইহিস সালাম ময়দানের দিকে ছুটে যান। সেখানে তিনি দেখতে পান উটটি মৃত অবস্থায় পড়ে রয়েছে এবং তিনি আরও দেখতে পান সেই উটের রান এবং কলিজা কেউ কেটে নিয়েছে। হযরত সালেহ আলাইহিস সালাম কিছুক্ষণ সেখানে অবস্থান করেন। এরপর মনে কষ্ট নিয়ে সেখান থেকে ফিরে আসেন। পথে সেই হত্যাকারী যুবকেরা হযরত সালেহ আলাইহিস সালামকে বলে, হে সালেহ, তোমার উটকে আমরা হত্যা করে ফেলেছি। তুমি তো বলেছিলে এই উটকে মারলে তোমার আল্লাহ তাআলা আমাদের উপর আযাব নাজিল করবেন। কোথায় সেই আযাব? হযরত সালেহ আলাইহিস সালাম বললেন, শুধুমাত্র 3 দিন অপেক্ষা করো, দেখো মহান আল্লাহ তাআলা তোমাদের উপর কেমন আযাব নাজিল করেন। তোমরা জালিম, আমি তোমাদেরকে নিষেধ করেছিলাম এই উটটিকে মেরো না, এটি মহান আল্লাহ তাআলার উট। এবার দেখো মহান আল্লাহ তাআলা তোমাদের সঙ্গে কি করেন। এই সমস্ত কথা শুনে সেখানে উপস্থিত কাফেররা হাসতে শুরু করল। হযরত সালেহ আলাইহিস সালামকে বিদ্রূপ করতে থাকে। হযরত সালেহ আলাইহিস সালাম বলেন, এটা আল্লাহ তাআলার ওয়াদা, আল্লাহ তাআলার আযাব থেকে তোমাদের কেউ বাঁচতে পারবে না। ঠিক 3 দিনের মধ্যেই তোমাদের উপর আযাব আসবে। এই কথা বলে হযরত সালেহ আলাইহিস সালাম সেখান থেকে চলে আসেন। কেউ কেউ বলতে থাকে সালেহ আগেও পাগল ছিল, এখনও পাগল রয়ে গেছে। আবার কেউ কেউ বলে সে একজন মিথ্যাবাদী। কেউ কেউ বলে মজা হবে 3 দিন পর, যখন তার আল্লাহ তাআলার আযাব আসবে।
এরপর প্রথম দিন চলে যায়, আযাব আসে না। কাউমে সামুদ বলে, সত্যি সালে একজন মিথ্যাবাদী। দ্বিতীয় দিন যায়, এবারও কোনো আযাব আসে না। কাউমে সামুদের লোকেরা হজরত সালেহ আলাইসাল্লামকে নিয়ে হাসাহাসি করতে শুরু করলো। তৃতীয় দিন সত্যি সত্যি আযাবের সময় ঘনিয়ে আসে। সকালের সূর্যের আলো হঠাৎ করেই রাতের আধারের মতো লুকিয়ে যায়, অর্থাৎ সকালকে দেখে মনে হতে থাকে এখন রাত নেমে এসেছে এবং আধার বাড়তেই থাকে। কেউ বুঝতে পারছিল না আকাশে মেঘের পরিমাণ বেশি নাকি জমিনে অন্ধকারের পরিমাণ বেশি। হঠাৎ সবাই চিৎকার করতে থাকে এবং আকাশে অনেক জোরে জোরে বিদ্যুৎ চমকাতে থাকে এবং অনেক জোরে ঝড় বইতে থাকে এবং সেই ঝড়ে সেখানের সবাই ধ্বংস হয়ে যায়। অন্যদিকে মহান আল্লাহ তাআলা হজরত সালেহ আলাইহিসসালাম এবং তার অনুসারীদেরকে সুরক্ষিত রাখেন। মহান আল্লাহ তাআলার হুকুমে হজরত সালেহ আলাইহিসসালাম এই ঝড়ের আগেই তার অনুসারীদেরকে সঙ্গে নিয়ে নিরাপদ জায়গায় চলে গিয়েছিলেন। ঝড় শেষ হলে তারা আবারও ফেরত আসেন। এসে দেখেন সেখানে তার কাউমের সমস্ত কিছুই ধ্বংস হয়ে পড়ে আছে। তিনি বলতে থাকেন, হে আমার কাউম, আমি তোমাদেরকে অনেক বুঝিয়েছি, কিন্তু তোমরা আমার কথা শুনতে চাওনি। নিশ্চয়ই মহান আল্লাহ তাআলার আযাব অনেক ভয়ঙ্কর। আফসোস, তোমাদের কর্মকাণ্ড শেষ পর্যন্ত তোমাদেরকে ধ্বংস করে দিয়েছে। এরপর হজরত সালেহ আলাইহিসসালাম তার সাথীদেরকে সঙ্গে নিয়ে অন্য কোনো জায়গায় চলে যান। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি